আসসালামু আলাইকুম। পারফেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম। আজ এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আমরা আমাদের বা প্রতিবেশীর বাড়ি বা তৈরির বিভিন্নভাবে দায়িত্ব নিয়ে থাকি কিংবা দায়িত্ব আমাদের কাছে চলে আসে। এখন আপনি নিজের বাড়ি বা ঘর তৈরির সময় একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা না থাকলে আপনার গুরুতর ক্ষতি হয়ে যেতে পারে। এই ভুল একবার হয়ে গেলে তার সংশোধনের কোনো উপায় থাকে না। এই কারণে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমরা আমাদের ঘরে যে সকল আসবাবপত্র ব্যবহার করি তা আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার শেপের হয়ে থাকে, ফলে আমাদের ঘরটি অবশ্যই রেক্ট্যাঙ্গুলার শেপের হতে হয়। এছাড়া কাজ করার সময় আমাদের ঘরটি যদি রেক্ট্যাঙ্গুলার শেপের না হয়, তাহলে যে সকল সমস্যা দেখা দেয় তার প্রথমেই বলা যায় যে স্পেসটা দেখতে আমাদের চোখে সুন্দর দেখায় না এবং ব্যবহারের নানান রকম অসুবিধা হয়। ফার্নিচারগুলো বসাতেও অনেক অসুবিধা হয়, সঠিকভাবে এটাকে বসানো যায় না, আঁকা বাঁকা এরকম একটা পরিবেশের সৃষ্টি হয় রুমের ভিতরে। এছাড়া আমাদের কনস্ট্রাকশন যে ওয়ার্ক করি সেই কনস্ট্রাকশন ওয়ার্কে কলাম করার ক্ষেত্রে, কারণ যেহেতু যদি গ্রিড লাইনগুলো ঠিক না থাকে সেক্ষেত্রে কলামগুলো প্রত্যেকটা কলামের যে অ্যালাইনমেন্ট এবং একটার সাথে একটা যে বিমের যে কানেকশন, এগুলো অনেক প্রবলেম হয়। এছাড়াও এটার কলামের যে একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোরের যে লেআউট দিয়ে যে আমরা যে কিকার করি, এগুলো করতে অসুবিধা হয়। আর বিমের কাজ করতে গেলে তো তখন কলাম এবং বিম একটা প্রবলেমের দেখা দেয়। এছাড়াও যে আমরা স্ল্যাবের যে সমস্ত ডিজাইন করে থাকি, এটা যখন যারা রেনফোর্সমেন্টের যে মিস্ত্রি যারা আছে তারা যখন কাজ করে তাদের ক্ষেত্রেও একটা বড় একটা প্রবলেম দেখা দেয়। এবং ক্যান্টিলিভারের যে সমস্ত জায়গায় ক্যান্টিলিভার থাকে কিংবা ঝুলন্ত বারান্দা থাকে, ক্যান্টিলিভারে একটু বাথরুম কিংবা কোনো রুমের একটা স্পেস, একটা অংশ যদি বাইরে চলে যায়, সেটাও মেজারমেন্ট সঠিকভাবে করতে একটু বেগ পেতে হয়। এছাড়া আমাদের যদি কলাম বাঁকা হয় কিন্তু আমাদের ব্রিক্স এগুলো তো একেবারে আমাদের রেক্টেঙ্গুলার শেপের হয়ে থাকে, যার কারণে একটা কলামের সাথে একটা ব্রিক ওয়ালের যখন কানেকশন ঘটে তখন সেখানে ক্লাস্টারিং এবং মেকিং এই দুটাই একটা প্রবলেম দেখা দেয়। এবং স্টেয়ার ল্যান্ডিং এগুলোর ক্ষেত্রেও যে স্টেয়ারের যে ফ্লাইটগুলো, এই ফ্লাইটগুলো সঠিকভাবে দেওয়া যায় না, করা যায় না কাজগুলো, কারণ যেহেতু একটু বাঁকা টাইপের, ত্রিভুজ টাইপের একটু বাঁকা হয়ে যায়, এই কারণে যদি শেপ ঠিক না থাকে তাহলে স্টেয়ারে কাজ করতে অসুবিধা। এছাড়া ফিনিশিং ওয়ার্কের ক্ষেত্রে দেখবেন যে অনেক বাসায় টাইলস একদিকে অনেক বড়, মানে দেখা যাচ্ছে যে টাইলসটা অনেক বড় আর একদিকে অনেক ছোট হয়ে যায়। এটার মূলত লেআউটটা সঠিক না থাকার কারণে এই সমস্যাগুলো দেখা যায়। এর জন্য লেআউট সঠিক না হলে টাইলসের কাজ করতে অনেক অসুবিধা। এটা তো থাকলো আমাদের যে কনস্ট্রাকশন ওয়ার্কের ক্ষেত্রে যে সমস্ত অসুবিধা যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম। এই সমস্যা যেন না হয় এজন্য যে কাজটি করতে হবে সেটা হলো অবশ্যই ভালোভাবে লেআউট দিতে হবে। সঠিকভাবে যদি ড্রয়িং অনুযায়ী যদি লেআউট যদি দেওয়া হয়, তাহলে যে ডিজাইন আছে ডিজাইন অনুযায়ী আমরা একটা স্পেস তৈরি করতে পারবো। সেটা হতে পারে আমাদের ওয়ালের কাজের ক্ষেত্রে কিংবা ব্রিক ফাউন্ডেশনে কিংবা আরসিসি ফাউন্ডেশনে, অর্থাৎ কলাম বিম যে ফাউন্ডেশনগুলো হয় ফ্রেম স্ট্রাকচারের, সেইগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমাদের এই লেআউটটা সঠিকভাবে দিই। এবং এই লেআউটটা সাধারণত একটা লেআউটের একটা ড্রয়িং থাকে, ওই ড্রয়িং দেখে ড্রয়িং মোতাবেক আমাদের দিতে হবে। তো এজন্যই আমাদের আগে আমরা বাড়ি করতে গেলে আমরা যেটা করি যে প্রফেশনাল যে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার আছে তাদের দিয়ে আমরা একটা সুন্দর একটা ডিজাইন করি। এরপরে আমাদের পছন্দ অনুযায়ী কোনো কারেকশন থাকতে, কোনো রিভিশন থাকলে আমরা এটা রিভাইজ করে নিই। রিভাইজ করে একটা ফাইনাল একটা ড্রয়িংয়ে আমরা দাঁড়াই। ফাইনাল ড্রয়িংয়ের উপরে মূলত আমাদের কলামগুলোর অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখার জন্য আমাদের একটা লেআউট প্ল্যান দেওয়া হয়। ওই লেআউট প্ল্যান অনুযায়ী আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে আমাদের ড্রয়িং অনুযায়ী আউটপুটটা আমরা পেতে পাই। আর যদি সঠিক টেকনিকে যদি এবং প্রফেশনাল ওয়ার্কার কিংবা প্রফেশনাল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যে যদি আমরা এই লেআউটের কাজটা যদি না করাই, সেক্ষেত্রে আমাদের লেআউটটা অনেকটা প্রবলেম হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে যে এই দেখেন একদিকে 13 ফিট 10, 12 ফিট 1, তো সব জায়গায় কিন্তু 13 ফিট 10 রাখা হয়েছে, মেজারমেন্ট দিলে 13 ফিট 10, 13 ফিট 10, 13 ফিট 10, 13 ফিট 10। অন্যদিকে দেখেন এদিকে 12 ফিট 1, 12 ফিট 1, 12 ফিট, এই 10 ফিট 2, 10 ফিট 2, 10 ফিট, এভাবে করে মেজারমেন্ট ঠিক রাখা হয়েছে, কিন্তু পুরো বিল্ডিংটা কিন্তু একটু স্কিউ হয়ে গেছে, যাকে বলে একটু রম্বস টাইপের হয়। তো এক্ষেত্রে আমরা যখন কাজ করব সেই ক্ষেত্রে আমাদের কলামগুলো দেখেন, এটা যখন এটার উপর যখন কলাম ফেলবো তখন কলামগুলো মানে সঠিকভাবে আমাদের কাজ করা সম্ভব হয় না, যার ফলে আমাদের যে দেখেন যে পুরো ড্রয়িংটাই কিন্তু এই যে একটা যদি ছোট্ট একটা স্পেস দিয়ে দেখাইছি, যে স্পেসের যে জায়গাটা
লেআউটটা এটা সম্পূর্ণ ঘুরে গেছে, মানে সরে গেছে, যার কারণে আমাদের এই ড্রয়িংগুলো আর সঠিকভাবে ওই কলাম অনুযায়ী যদি করতে হয় সেক্ষেত্রে আর এটাকে মেলানো যায় না। সেক্ষেত্রে আমাদের করতে হয় যে ড্রয়িংটাকে আবার রিভাইজ করতে হয়, রিভাইজে অনেক প্রবলেম হয়। তো দেখেন যদি এখন ওইটাকে মোটামুটি ঠিক করতে হয় সেক্ষেত্রে দেখেন কলামগুলো কিন্তু আগের যে সিকোয়েন্স অনুযায়ী যে কলামগুলো ছিল একেবারে সারিবদ্ধভাবে, সেই সারিবদ্ধভাবে কিন্তু এখন আর কলামগুলো নেই। এখন কলামগুলো কিন্তু একটা নির্দিষ্ট লাইনে নেই, সরে 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 গেছে, কারণ বিল্ডিংটাই যেহেতু বাঁকা হয়েছিল এটাকে সোজা করতে যে বিল্ডিং সোজা করতে যে কলামগুলো আঁকা বাঁকা হয়, তো এই জন্য এটা খুব আমাদের রাখতে হবে। দেখেন এই যে এই ড্রয়িংটা দেখেন যে একটা নির্দিষ্ট একটা সারিবদ্ধভাবে কলামগুলো আছে। তো দেখেন তো আমাদের টেকনিকটা আমরা নিয়ে একটু আলোচনা যে কিভাবে আসলে লেআউটটা দেওয়া হয়। তো লেআউটটা দেওয়ার জন্য আমাদেরকে প্রথমেই আগে ড্রয়িংটা নিতে হবে, ড্রয়িংটা ভালো অবজার্ভ করতে হবে, বুঝতে হবে, বোঝার পরে আমাদের গ্রিড লাইনগুলো আগে প্রথমে শনাক্ত করতে হবে যে আমি কোন কোন গ্রিড লাইন নিয়ে কাজ করবো, কিংবা কোন কোন গ্রিড লাইনে আমাদেরকে ডিমার্কেশন কিংবা সুতা টানায় আমাদেরকে লেআউটটা কমপ্লিট করতে হবে। যেমন দেখেন এখানে বাম দিকে আছে 1 2 3 তিনটা গ্রিড আছে, আর উপর দিকে দেখেন ABCDF 5টা 6টা গ্রিড লাইন আছে। এই 6টা গ্রিড লাইন যেভাবে যেভাবে আছে ঠিক ওইভাবে আমাদেরকে সুতাগুলো দিতে হবে, এবং 90 ডিগ্রি জন্য সঠিকভাবে 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল জন্য একেবারে ঠিক থাকে, অর্থাৎ একটা বাহুর উপরে আরেকটা বাহু একেবারে লম্বাকৃতির লম্বভাবে দাঁড়ায় থাকবে এরকম। কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা হয় যে জায়গা আমাদের এক একজনের জায়গা শেপ এক এক রকম হয়, জায়গা শেপ এক এক রকম হওয়ার কারণে আমাদেরকে যেটা করতে হবে যে কোনো একটা বাহুকে আমাদেরকে কনস্ট্যান্ট বা বাহুকে ফিক্সড ধরে নিতে হবে। যেমন দেখেন এখানে বাম দিকের যে বাহুটা এটা মোটামুটি সোজা আছে, এই জন্য এই দিক থেকে আগে আমাদেরকে লেআউটের কাজটা স্টার্ট করতে হবে। এটা স্টার্ট করতে গেলে আমাদের যেটা করতে হবে দেখাচ্ছে যে উপরে 3 ফিট এবং নিচে 3 ফিট, উপরে 3 ফিট এবং নিচে 3 ফিট ছেড়ে দিয়ে আমাদের সোজাসুজি একটা মার্কিং করতে হবে, এবং আমরা F গ্রিডে একটা সুতা টানালাম। এটা এই পাশ থেকে উপরে 3 ফিট নিচে 3 ফিট মেজারমেন্ট দিয়ে আমরা একটা সুতা টানালাম। সুতা টানার পর যেটা করতে হবে যে এটা একেবারে 90 ডিগ্রি আমাদের আর একটা সুতা দিতে হবে। 90 ডিগ্রি সুতা দেওয়ার জন্য আমাদের যেটা সমকোণী ত্রিভুজ যে সূত্রটা এটা আমরা অনেকেই জানি, যে সমকোণী ত্রিভুজ হলে এর একটা বাহু অন্য বাহুর থেকে 90 ডিগ্রি হয়, এবং অপর দুটি কোণ মানে একটা কোণ হবে 90 ডিগ্রি এবং অপর দুই কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, এটাকে বলে কিংবা অনেকে বলে থাকে যে একটা বাহু 90 ডিগ্রি। তো এটার সূত্র যেটা সেটা হলো অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস স্কয়ার। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাই, যদি অতিভুজ হচ্ছে এই যে আমরা যে ক্রস যে মাপটা দেখতেছি এটা হচ্ছে, আর লম্ব এবং ভূমি এটা আপনারা ইচ্ছা মতো যে কোনো একটাকে লম্ব একটা। তো এখানে আমরা একটা প্রচলিত একটা সূত্র আছে যেটা আমরা অনেকেই মেনে চলি, 3 4 5 বলে। অর্থাৎ যদি ভূমি 3 ফিট ধরি আর লম্ব যদি 4 ফিট ধরি তাহলে আমাদের অতিভুজ বা এই যে ক্রসটা এটা 5 ফিট হবে। আর বামে তো সূত্র যেটা আছে এটা ক্যালকুলেশন করে দিবেন। কোনো ক্ষেত্রে যদি এই যে মেজারমেন্টটা দিতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এই সূত্রে জাস্ট এই যে 3-এর জায়গা যেটা আপনি পাবেন সেটা দিবেন, 4-এর জায়গায় যেটা পাবেন সেটা দিবেন, দিয়ে যে মেজারমেন্ট হবে ওইটাই হচ্ছে ক্রসের মেজারমেন্ট বা আপনার অতিভুজের মেজারমেন্ট। দেখুন আমরা বাম দিকে 3 ফিট এবং উপরের যে বাহুটা সেটা অর্থাৎ 1 গ্রিড বরাবর 4 ফিট এটা নিয়েছি। নেওয়ার পরে আমরা যেটা করব 3 থেকে 4 ফিটের দিকে, যেখানে আমরা এখানে 3 ফিটের দিকে একটা দাগ দিব সুতায় এবং 4 ফিটের দিকে একটা সুতায় দাগ দিব। দেওয়ার পরে এই সুতার থেকে অর্থাৎ আমাদের F গ্রিডের যেখানে 3 ফিটের যে দাগ দিছি এইখান থেকে ওই 4 ফিট যেখানে থাকবে দাগটা আছে ওইখানে 5 ফিটের মেজারমেন্ট অনুযায়ী আর একটা সুতা দিতে, হ্যাঁ, তাহলে আমরা একেবারে 90 ডিগ্রি হয়ে যাবে আমাদের। তো আমরা যেটা করব যে 1 গ্রিড বরাবর আর একটা সুতা টানাবো। আশা করছি বুঝতে পারছেন। তো এরপরে যে কাজটা করব সেটা হলো যে এরপরে এর নিচে প্যারালাল ভাবে আর একটা আমাদের সুতা দিতে হবে, অর্থাৎ 1 গ্রিডে আমরা সুতা দিচ্ছি, এরপরে হচ্ছে 2 গ্রিডে শুরু। এটাও ওই সূত্র একই। 3 যদি আমরা যদি লম্ব ধরি, ভূমি যদি 4 ধরি তাহলে আমাদের ক্রস হবে কিংবা অতিভুজ হবে 5। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 3 ফিট যতদূর যায় ওইখানে একটা মার্কার দিয়ে কিংবা কলম দিয়ে একটা দাগ দিব, এবং 2 গ্রিডে বাম থেকে ডান দিকে 4 ফিট ওখানে মাপ দেব। দেওয়ার পরে আমরা যেটা করব যে 3 যেখানে দাগ দিয়েছি ওইখানে 0 ধরে আমাদের এখানে 5 ফিট যেখানে আসে, মানে 4-এর যে দাগটা দিছি ওই 4-এর যে দাগের ওইখানে উপর থেকে নিচে অতিভুজের 5 ফিট, এই 5 ফিট মেজারমেন্টকে ধরে আমাদের ওখানে মিলাতে হবে। মিলালে আমাদের এটা 90 ডিগ্রি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব যে
2 গ্রিড বরাবর আরেকটা সুতা টানাবো। 2 গ্রিড বরাবর যে সুতা টানাচ্ছি এটাকে ফিক্সড করব। এটা ফিক্সড করার পরে আমরা যেটা করব, এরপরে আমরা ই বরাবর আরেকটা এই গ্রিডে আমরা নির্দিষ্ট একটা মেজারমেন্ট 12 ফিট 5 দেওয়া আছে, অর্থাৎ আমরা এই যে F1 পয়েন্ট থেকে E1 পয়েন্ট পর্যন্ত এটা ডিস্টেন্স দেখেন ড্রয়িং এ 12 ফিট 5 ইঞ্চি দেওয়া আছে। তো আমরা 12 ফিট 5 ইঞ্চি এখানে মেজারমেন্ট করব এবং নিচেরটাও 12 ফিট 5 ইঞ্চি মেজারমেন্ট করব। মেজারমেন্ট করে আমরা দুটা দাগ দিব, দাগ দিয়ে ই গ্রিড বরাবর আর একটা সুতা এখানে আমরা টানাই দেব। তাহলে এখানে দেখেন একটা বক্স পেয়েছি, অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার পেয়েছি। এখন এই রেক্টেঙ্গুলারের ক্রস মেজারমেন্ট গুলো চেক দিব। ক্রস মেজারমেন্ট গুলো যদি চেক দিই তাহলে আমরা পেয়ে যাব, যদি দুইটা ক্রস যদি একই হয় তাহলে ভাবতে হবে, আমরা ধরেই নিব যে 90 ডিগ্রি সঠিক আছে। এরপর যে কাজটা করবো যে বাকি যে গ্রিড গুলো আছে এইগুলো মেজারমেন্ট অনুযায়ী আমরা সুতাগুলো টানিয়ে নেব। যেমন এরপরে আমরা যেটা করব যে 3 যে গ্রিডটা আছে এই গ্রিডটা আমরা দেখতে পাচ্ছি যে 12 ফিট 5.5 ইঞ্চি, ডান দিকে 12 ফিট 5.5 ইঞ্চি, এই বরাবর আমরা একটা সুতা টানিয়ে দেব এবং আমরা ক্রস মাপ দিলে দেখবো যে 17 ফিট 7 ইঞ্চি পাচ্ছি। এদিকে 17 ফিট 7 ইঞ্চি এবং আপনি যদি উপর থেকে বাম থেকে ডানের দিকে নিচে এই ক্রস মাপ দেন সেম 12 ফিট 7 ইঞ্চি পাবেন। বাকি যে গ্রিড গুলো আছে এই গ্রিড গুলোতে জাস্ট এই যে 8 ফিট 2 নিচের থেকে 8 ফিট 2 একটা দাগ দিবেন, দুই পাশে দুটা দাগ দিবেন, গ্রিড লাইনের সুতাটা টানিয়ে দিবেন, এরপরে বি গ্রিডের সুতাটা টানিয়ে দিবেন। এইভাবে আপনারা সঠিকভাবে লেআউটের কাজটি, আশা করছি যে আপনারা লেআউট সম্পর্কে এটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারছেন কমেন্টে জানাবেন। এছাড়াও এর পরবর্তী আমি আর একটা ভিডিও আপনাদেরকে নিয়ে, সেটা হলো যে সম্পূর্ণ হাতে কাজ করে কি করে আসলে মেজারমেন্ট গুলো দাগ দিবেন, কি করে এই সম্পূর্ণ কাজটি করবেন, এইটা পরবর্তী একটা ভিডিওতে আমি দেখি। আবারও বলছি, কারো যদি কোনো কোয়ারি থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নক করবেন, কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। তো এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।